এখানে থাকব। আমাদের আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ওই নারকীয় ঘটনার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি। এই জাস্ট শুরু করলাম, আমরা আছি এখানে। হ্যাঁ, যাদের মোমবাতি জ্বালা হয়ে যাচ্ছে তারা দয়া করে গিয়ে এবার চেয়ারগুলো বসে পড়ুন, সামনে ভিড় না করে ওখানটা বসে পড়লে সুবিধা হবে। হয়ে গেছে এখনো বিচারের দাবি এবং সেইভাবে সুরাহা মেলেনি, অনেকে হতাশ হয়ে পড়ছে। সিবিআই তদন্ত ওরা তো এই রাজ্য সরকার তো চাইছে হতাশ হোক, কিন্তু রাজ্য সরকার বুঝতে পারছে না এটা এই আগে যেমনভাবে পেরেছিলেন তেমনিভাবে পারবেন না। এবার কোনো পলিটিক্যাল পার্টি রাস্তায় নামেনি, এবার মানুষ নেমেছে। জনরোষের সামনে এসব করা যায় না। এবং সবচাইতে বড় কথা, সকালবেলা সেদিনকে যারা বলেছিল, যে দুটো ডাক্তার বলেছিল যে আত্মহত্যা, তাদের ধরা হচ্ছে না কেন? পুলিশ কি করছে? যে পুলিশ অফিসার ডায়েরি নিতে অতক্ষণ দেরি করেছিল সেই পুলিশ অফিসার কোথায়? কেন 6টার পরে পোস্টমর্টম হয়েছে? অত তাড়াহুড়ো করে পোস্টমর্টম হয়েছে কেন? আর একটা লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে সে নাকি খুন করেছে। তার কোথায় ডিএনএ টেস্ট হয়েছে? তাহলে আমি গিয়ে দাঁড়িয়ে বলে ফেললাম আমি খুন করেছি, আর আমি সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার কুমির ছাড়া দেখাচ্ছে। মানুষকে কি বোকা পেয়েছে নাকি? মানুষ এখন আর অত বোকা নেই। কিছু হতে নিশ্চয়ই পারে। অলরেডি এই সঞ্জয় রায় তো কান্নাকাটি শুরু করেছে কোর্টে গিয়ে, আমার ওপর চাপ আছে, আমি করিনি হুজুর। এখন বলছে কেন? কত লাখ টাকা দিয়েছে ওকে পশ্চিমবঙ্গ সরকার, এখন কান্নাকাটি করছে? একটা লোকের ডিএনএ টেস্ট হলো না, একটা লোকের সিমেন্ট টেস্ট হলো না, একটা লোকের কোনো রকম কোনো কিচ্ছু টেস্ট হলো না, জামা কাপড় টেস্ট হলো না, তাকে দাঁড় করিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার আর সিপি। তো এই যে সিপি 2 বছরের জন্য এমনি জেল হয়, তার কারণ নির্যাতিতার নাম বলেছেন বলে, সেই সিপি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? আগে এই প্রশ্নগুলোর উত্তর দিন পশ্চিমবঙ্গ সরকার, তারপরে বাকি কথা বলবেন। দেখো, সত্যি কথা বলতে কি আমরাও দিন গুনছি, প্রত্যেকটা মানুষ দিন গুনছে, এবং এই যে রোজ মিছিল, সেটা কিন্তু একটাই কারণ, সেটা হলো আমরা নামটা জানতে চাই, আমরা চাই যে জাস্টিস পাক। সেই কারণেই রোজ মিছিল করছে, সবাই সবার রকম করে মিছিল করছে। কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু একটাই চাওয়া যে অপরাধী সে সামনে আসুক, সে শাস্তি পাক। এবং এই যে একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়েছে, মানে এটা তো সবার মধ্যেই তৈরি হয়েছে। রোজ কোথাও কোনো না কোনো মিছিল বেরোচ্ছে, মানুষজন বেরোচ্ছে, একটাই চাওয়া এবং প্রত্যেকের মুখে একটাই কথা যে উই ওয়ান্ট জাস্টিস, এর বাইরে আর কিছুই না। তো আমিও সেটাই চাই, এবং যা পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি অপরাধী ধরা পড়ে তত তাড়াতাড়ি আমরা প্রত্যেকে একটু নিশ্চিন্ত হই। এবং এই যে রোজ মিছিল, এত কিছু হচ্ছে, প্রত্যেকটা মানুষ জেগে উঠেছে, এটা বোধহয় দরকার ছিল। কারণ দিনের পর দিন এরকম ধরনের অপরাধ যদি হতে থাকে, সেটা তো একটা মানে মানা যায় না। তাই সেই জায়গা থেকে আমি বলবো, আমরা সত্যিই চাই অপরাধী ধরা পড়ুক। এবং আজকে এই যে আমরা সবাই মিলে আর্টিস্ট ফোরামের এক জায়গায় হয়েছি, একটাই চাওয়া, উই ওয়ান্ট জাস্টিস। বহুদিন ধরে সাধারণ মানুষ রাস্তায় নেমে তারা তাদের মতন করে এই বিষয়টা নিয়ে দেখছে, তার মতন করে সে প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যে কতটা নিরাপত্তাহীনতায় আমরা সকলেই ভুগছি। সেক্ষেত্রে মানুষ যখন পথে নেমে আসে, তখন বিচার ব্যবস্থাও আরও সক্রিয় হয়ে ওঠে, এবং সেটাই হবার কথা। খুবই দুঃখের বিষয় যে পুলিশ যা করা উচিত ছিল প্রথম দিকে সেটা করেনি, এবং
আজকে এত এভিডেন্স যে নষ্ট হয়ে গেল, সেটা কারোর জন্যই ভালো নয়। কারণ সমাজে একজন যদি অপরাধীকে বাঁচাতে চেষ্টা করা হয়, তাহলে তার সঙ্গে আরও অনেক অপরাধীরা সাহস পেয়ে যায়, যা আমরা দিনের পর দিন পশ্চিমবঙ্গে দেখে এসেছি। এবার এই আজকে যখন একটা আরজি করের মতন হাসপাতালকে সিআরএসএফ দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স দিয়ে দেখাশোনা করাতে হয়, তার রক্ষণাবেক্ষণ করাতে হয়, যাতে ওখানে গণ্ডগোল না হয়, ওখানে আর মারপিট না হয়, আর এভিডেন্স ভেঙে না ফেলে, আর ওখানে বালি চুন সুরকি দিয়ে ওখানে উল্টো পাল্টাভাবে না করা হয়। একটা সিম্পল প্রশ্ন আপনাদের করতে পারি, আপনারা সবাই জানেন, আমাদের বাড়িতে কখনো না কোনো পরিজন আত্মীয়র কাছে শুনেছি আমরা যে একটা সাধারণ পোস্টমর্টেম করতে বেসিক খুব কিছু নেই, যার জাস্ট বাড়িতে একা কেউ ছিলেন, হয়তো মারা গেছেন, সেরকম অবস্থাতেও যদি জাস্ট পুলিশ একটু সন্দেহ করে, যে কোনো সন্দেহ রাখবে না, সে অবস্থাতে পোস্টমর্টেম করতে মিনিমাম 2.5 ঘন্টা লাগে। সেখানে এই মেয়েটির যা অবস্থা হয়েছিল, তাতে অন্ততপক্ষে 5 থেকে 7 ঘন্টা অবধি পোস্টমর্টেম হওয়া উচিত ছিল, এবং সেটা আরও অনেক ডিটেলে হওয়া উচিত ছিল। দিনের আলোর মধ্যে পোস্টমর্টেম ইজিলি করা যেত, যেটা ভিডিওগ্রাফি করলে সুবিধা হয়, যা দেশের নিয়ম, সে আন্দাজে পোস্টমর্টেম করা হয়নি। বডি পাওয়া গেছে, ওকে পাওয়া গেছে সকালবেলা, সেখান থেকে পুরো জিনিসটা প্রসেসটা এফআইআর থেকে শুরু করে প্রত্যেকটাই একটা গণ্ডগোলের বিষয় হয়ে পড়ে রয়েছে, যেটা প্রচুর প্রশ্ন প্রতিটি মানুষের মনে একটু একটু করে ঘুরছে। আমার আপনাদের মাধ্যমে মাননীয়ার কাছে এবং রাজ্যবাসী সকলের কাছে একটা জিনিস জানাবার আছে, সেটা হচ্ছে ইচ্ছে করলে উনি আজকেও দাঁড়িয়ে একটা দেখুন, সারাদিন সারা রাত মানুষ আমরা এর মধ্যে ঘুরছি, তো আপনারা হয়তো ভাবছেন আমরা এখানে আসছি, আমাদের যে কীরকম একটা যন্ত্রণা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। ইচ্ছে করলে উনি আজকে রাজ্যের জন্য পুলিশ রিফর্ম আনতে পারেন, এটা ওনার হাতে। পুলিশ রিফর্ম আনলে পরে এটা একটা ল, পুলিশ রিফর্ম আনলে পরে কিন্তু পুলিশ থেকে পলিটিক্যাল ইন্টারভেনশনটা চলে যাবে। পুলিশের যারা ক্রাইম করছে, যেমন আমরা সবাই জানি এএসআইয়ের সঙ্গে ফার্স্ট কথা হয়েছে মার্ডারের পরে, আমরা এগুলো সবাই জানি। প্রশ্ন হচ্ছে আমরা উত্তরের অপেক্ষা তাকিয়ে আছি, এবং সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের মুখের দিকে তাকিয়ে আছি যে কতটুকু কীভাবে তথ্য প্রমাণ জোগাড় করে সিবিআই এই ঘটনা উদ্ঘাটন করবে। আমার অনুরোধ মানুষকে, যে যেভাবে তাড়াহুড়ো করে একজন সিভিক ভলেন্টিয়ারকে স্কেপগোট করার জন্য 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, যাতে সব ধামাচাপা পড়ে যায়, সেটা যেন এবার না হয়। কারণ এবার এই ঘটনার সঙ্গে সিবিআইকে আরও অনেক কিছু বের করতে হবে, এবং তার সঙ্গে হয়তো ইডিকেও জোর দিতে হবে, কারণ এখানে প্রচুর অ্যানোমালিজ আছে। এক তো তদন্তে, দ্বিতীয়ত এই বডি পাচার, তোমার মেডিকেল ইকুইপমেন্ট পাচার এবং মেডিকেল ওয়েস্ট পাচার, এবং প্রচুর ঘটনার সঙ্গে জড়িত আছে। তো এটাতে তাড়াহুড়ো করার থেকেও বেটার, আরও বেশি প্রয়োজনীয় যে সঠিক সমাধান যাতে আমরা পাই। আবারও বলছি, এখন আমরা প্রতিটা মিছিলেই দেখছি, যে কটা মিছিলে আমরা প্রত্যেক দিনই দেখছি, মিছিল বলুন, সভা বলুন, যাদের দ্বারাই অর্গানাইজ হোক না কেন, আমরা যে কটা করেছি বা যে কটার মধ্যে পার্টিসিপেট করেছি, সব কটাই কোনো রকম রাজনৈতিক পতাকা, রাজনৈতিক রং ছাড়া শিল্পীরা আমরা করেছি, কলাকুশলীরা মিলে করেছি, আজকে আর্টিস্ট ফোরামের ডাকে। যাই হোক না কেন, আমরা বারবারই দেখছি আমরা সবাই একটাই কথা বলছি, সেটা হচ্ছে আমরা বিচার চাই। না, আমি আবারও বলছি, আমি আগের দিনও আমাদের মিছিলটার সময় বলেছিলাম যে বিচার কথাটার এখন এই মুহূর্তে কিন্তু একটা অনেক বড় অর্থ, বড় মানে। বিচার কথাটা মানে এই মুহূর্তে কাউকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দেওয়া বা তার দৃষ্টান্তমূলক শাস্তি তো নিশ্চয়ই 100 বার, সেটা আমরা সকলে চাই, সেটা সারা পৃথিবীর লোক চায়। কিন্তু শুধু সেই
এই ঘটনাটির এই কয়েকজন দোষীকে সাব্যস্ত করাটা আছে, কিন্তু শুধু সেখানে বিচারের সংজ্ঞাটা কিন্তু সেখানে লিমিটেড নয়, সেখানে সীমিত নয় বলে আমার মনে হয়। একটা সরকারি হাসপাতালের ভিতরে একজন ডাক্তারের সঙ্গে এরকম একটা ঘটনা কী করে ঘটতে পারে, কত বড় গাফিলতি থাকলে বা গোটা সিস্টেমটার ভিতরে নিশ্চয়ই কোথাও একটা খুব বড়োভাবে ঘুনপোকা বাসা বেঁধেছে। সেই ঘুনপোকা বাসা বাঁধতে দেওয়া হলো কেন, সেই গাফিলতির একটা জবাবদিহি কিন্তু প্রশাসনের কাছ থেকে সকলে চান, সেটাও বিচারের মধ্যে পড়ে। অ্যাট দ্য সেম টাইম কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, তাদের কাছ থেকেও এখনও কোনো পরিষ্কার ছবি কিন্তু পাওয়া যায়নি, সেটাও সেই জবাবদিহিটা বা সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের কাছ থেকেও কিন্তু প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম ঘটনাটার পরে রাজ্য পুলিশ এবং অন্যান্যভাবে যেগুলো কয়েকটা অদ্ভুত পরস্পর বিরোধী ঘটনাকে আমরা দেখেছি চোখের সামনে উঠে আসতে, সেইগুলোর অ্যাকাউন্টেবিলিটি, সেগুলো জবাবদিহিও কিন্তু বিচারের মধ্যে পড়ে। 9 তারিখ এই নারকীয় ঘটনাটি ঘটেছে, আজকে 24 তারিখ। এর মধ্যে গত 15 দিনের মধ্যে আসামে মেয়েদের বলা হয়েছে যে তোমরা অন্ধকার রাত্রিবেলার জায়গায় যেও না। এরম ঘটনা ঘটার পরেও, মেয়েরা রাত দখল করার ডাক দেওয়ার পরেও যে নতুন বিধি, সুরক্ষা বিধি অ্যাসাইন করা হয়েছে, আমি আগের দিনে বলেছিলাম অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ সেটা, কিন্তু তাতে অদ্ভুত একটা জিনিস লেখা আছে যে মেয়েদের নাইট ডিউটিতে যেন না পাঠানো হয়, যেটা এই কোটা মেয়েদের রাত দখল করার যে বক্তব্যটা সেইটারই বিরোধী আমার মনে হয়। সেটা কোথাও হয়তো ঠিকমতো কেউ অনুধাবন করতে পারেননি যারা ওই বিধিটা তৈরি করেছেন আমার মনে হয়। গত 15 দিনে আরও অজস্র ধর্ষণের ঘটনা ঘটে গেছে সারা ভারতবর্ষে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মহারাষ্ট্রের বদলাপুরে 2টি 4 বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ। আমরা এই মুহূর্তে আরজিকর নিয়ে বিচার চাইছি, আরজিকর নিয়ে কথা বলছি, চেয়েও যাবো, এটা নিয়ে কথাও বলবো। একই সঙ্গে কিন্তু এই ঘটনাটা নিয়ে একই রকমভাবে কথা বলা দরকার। এবং মহারাষ্ট্রে আমরা জানি প্রবল বিক্ষোভের মুখে সেখানে প্রশাসন পড়েছে, প্রবল আন্দোলন সেখানে চলছে। আসামে এরকম একটি ঘটনা আবার গতকাল ঘটেছে, মুজফ্ফরনগরে একটি ঘটনা ঘটেছে। সো আমি বারবারই বলছি, যদি কোনো রং থাকে এই সভাগুলির, তাহলে একটাই রং, সেটা হচ্ছে যে ধর্ষণ বিরোধী রং। সেটাই রাজনীতি, ধর্ষণের রাজনীতি, ধর্ষণের ভাবনা বিরোধী রং। এইভাবে যদি ক্রমাগত প্রত্যেকটা পাসিং দিনের সঙ্গে, যদি প্রত্যেকটা দিন পেরোতে থাকার সঙ্গে যদি এভাবে ব্যাপারটা এত স্বাভাবিক হয়ে যায় ধর্ষণ এবং খুনের ঘটনাটা, তাহলে আমাদের দেশ, গোটা দেশের কথা আমি বলছি, নারী সুরক্ষার নিরিখে ঠিক কোথায় তালিকায় কোথায় পড়বে, এটা আমার প্রশ্ন। তো সেই কারণে এই গলার আওয়াজটা আমাদের প্রত্যেককে কিন্তু জারি রাখতে হবে। সেটা আরজিকর নিয়ে রাখতে হবে, সেটা বদলাপুর নিয়ে রাখতে হবে মহারাষ্ট্রে, সেটা আসাম নিয়ে রাখতে হবে, হাতরাস নিয়ে রাখতে হবে, উন্নাও নিয়ে রাখতে হবে, কাঠুয়া নিয়ে রাখতে হবে, মণিপুর নিয়ে রাখতে হবে। না হলে এই মানসিকতা আমরা বদল করতে পারবো না। এটা খুব আশ্চর্যজনক একটা বিষয় যে পশ্চিমবঙ্গের মতো একটা উন্নত রাজ্যে যে এতদিন ধরে আমরা এটার জন্য অপেক্ষা করব, আর এই কথাটা বলতে হচ্ছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যে শহর থেকে কোনোদিনই আমি ভাবতে পারিনি জাস্টিস উইল বি ডিনাইড, স্পেশালি ফর আ উমেন। আর সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে মেয়েদের, সেটা 2024-এ দাঁড়িয়ে সেটা আমি প্রথম দিন থেকে লিখে এসেছি যে এই সিকিউরিটির সম্বন্ধে কেন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে হবে। সেটা শুধু ওয়ার্ক প্লেসে কি, একটা মেয়ের তো সিকিউরিটিটা বাড়ি থেকে শুরু হয়, 4 দেয়ালের ভেতর থেকে শুরু হয়। তো আমাদের থাকার জায়গা, আমাদের যে বাসস্থান সেটা, আমাদের কর্মস্থল, আমাদের কর্মস্থান সেটা, রাস্তাঘাটে যে কোনো জায়গায়। তো আমরা প্রতিনিয়তই এই খবরগুলো পাই যে কোথায় কেউ একটা রেপড হয়ে কিছু একটা হয়ে গেল, আমরা একটু খারাপ লাগে, আমাদের প্রচণ্ড খারাপ লাগে, বাজে লাগে, কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক কিছু করে উঠতে পারি না। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা প্রত্যেকে খুব হেল্পলেস ফিল করছি, কারণ আমাদের হাতে তো কিছু নেই। আমরা এইটুকুই করতে পারি, আমরা বার্তাটা পৌঁছতে পারি। আর একটাই বিষয় আমরা সবাই চাইছি, প্রত্যেকের ভালো থাকা। আমি সবসময় বলি মানুষের জীবনের ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। তো মানুষের ভালো থাকার জন্যই তো সবটা করা। সেইটাই যদি না হয়, আমরা যদি এখনও ভাবি যে আমরা সিকিউরড নই, আমাদের নিজেদের রাজ্যে সিকিউরড নই, তাহলে সেটা কি করে এটা উপেক্ষা করা যায় না, কখনোই করা যায় না। রাজনীতি চলে আসে, রাজনীতিকরণ করা। আমার বক্তব্য, আমি পলিটিসাইজ করতে চাই না বিষয়টাকে। আই ডোন্ট ওয়ান্ট টু কল ইট আ পলিটিক্যাল গেম, আই উইল নট।
আমি খুব অরাজনৈতিক জায়গা থেকে কথাটা বলছি। আমরা কেউ পলিটিক্যাল নই, কিন্তু আমাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আমি কথাগুলো কোনো দিন বলিনি, বলবোও না। আমি একটা মনুষ্যত্বের জায়গা থেকে কথাটা বলবো। মানুষ হিসেবে ফার্স্ট থাম্ব রুল, যে পাশের বাড়ির মেয়েটা বা পাশের বাড়ির ছেলেটাও, মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলবো, প্রত্যেকটা মানুষের ভালো থাকার একটা ন্যূনতম আমরা বেসিক, মানে এটা হিউম্যান অধিকার, কারেক্ট, এটা আমাদের রাইট, এটা বেসিক রাইট। সেইখানে দাঁড়িয়ে এই কথাটা উঠতে পারে না যে আমরা ভালো নেই বা আমরা সিকিউরড নই, আমরা নিজেদের জায়গায় সিকিউরড নই, আমাদের যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এইগুলো যাতে একটাই, আমরা সবাই মিলে প্রতিবাদ করছি বিভিন্নভাবে, সাইলেন্টলি অনেক কিছু বলছি, সব কিছু সোচ্চার করে বলতে হয় তা নয়। একটাই জিনিস যে উই ওয়ান্ট জাস্টিস, অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস ইন আ ওয়ে দ্যাট this doesn't get repeated, this incident doesn't happen anymore nowhere in the world. মানে আমরা শুধু কলকাতার বুকে, কলকাতার মাঝখানে এই রকম একটা ঘটনা ঘটেছে, এরকম অক্কারজনক একটা জঘন্য, সেখানে কতটা একটা বিকৃত মানসিকতার প্রকাশ পায়। সেই বিকৃত মানসিকতাটাকে আমরা প্রশ্রয় দেব না, আমরা কেউ দেব না। সেই কারণেই আমরা পথে নেমেছি, নামবো যতবার দরকার হবে। অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এইটুকুই আমাদের চাওয়া, আর তো কিছু চাওয়া নেই। একদিকে প্রতিবাদ হচ্ছে আর একদিকে লাগাতার ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, তার জন্য যেটা মেন ইম্পর্টেন্ট জায়গা, কিছু লজ ইমপ্লিমেন্ট করতে হবে, যে লজগুলো আমাদের, হ্যাঁ, যে লজগুলো আমাদের মানে মেয়েদের ফেভারে থাকবে, যারা ভিকটিম তাদের ফেভারে থাকবে, সেইটা আমি ভীষণভাবে চাই। সেটার জন্য যা করার দরকার আমাদের করতে হবে। আর নীরবে নিভৃতের জায়গা নেই। আর যদি এইভাবে মানুষকে এই ঘটনাটা নাড়িয়ে না দিত, তাহলে তুমি যে কথাটা বলছো সেটার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। কারণ আমরা বুঝতেই পারছি প্রত্যেকটা দিন সিবিআই ঢোকার আগে অবধিও এবং সিবিআই ঢোকার পরেও প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন নতুন ইনফরমেশন অ্যাবাউট দিস হিনিয়াস ক্রাইম ইজ কামিং আউট। তো একটা জায়গায় তো সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে এবং তারা একটা দীর্ঘ প্রবিংয়ের মধ্যে মানুষজনকে রেখেছে, আরজিকরের অনেক মানুষকে রেখেছে, আরজিকরের বাইরের অনেক মানুষের প্রবিং চলছে। আমার মনে হয় একটা স্বচ্ছতা, দেখো, হোপ ছাড়া কিছু নেই। আমরা এইটুকু তো জনসাধারণ একটা হোপের ওপর বেঁচে থাকি। তো সেই হোপটা তো দিচ্ছে যে সময় লাগবে, কিন্তু অনেকগুলো পরিধি, অনেকগুলো ফ্যাসেট আমাদের চোখের সামনে চলে এসেছে অলরেডি। তাই আরেকটু সময় আমরা দিতে পারি মানুষ হিসেবে। আর সময় নিক, চটজলদি কিছু চাই না, চটজলদিতে অনেক গণ্ডগোল হয়। ঠিক যেমন প্রমাণ লোপাট করার জায়গাটাও চটজলদিতে হয়েছে বলে তারা ফেল করে গেছিলেন। হ্যাঁ, তো একটু সময় নিয়ে একটা স্বচ্ছ বিচার এবং একটা উদাহরণমূলক, মানে যেটা শোনার পরে মানুষের হয় না ধুরধুরি কেঁপে যায়, ওই ধুরধুরিটা কাঁপিয়ে দিতে হবে এবার মানুষকে। যাবে না, সেই জন্য এই সব কটা মোমবাতির আগুন মশাল হয়ে উঠেছে। সে মশালের আগুন ছড়িয়ে পড়েছে শুধু আমাদের রাজ্যে নয়, আরও সমস্ত রাজ্যে এবং দেশের বাইরে। আমি একটা জিনিসই বলতে চাই যে আমি নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বহন করে এনেছি। ভাঙবে তোমাদের সর্দারির সোনার চূড়া, সর্দারির সোনার চূড়া। যে কেউ এই সর্দারি করছে, ভাঙবে সর্দারির সোনার চূড়া। আমার কথা নয়, রবীন্দ্রনাথ 100 বছরেরও ওপরে অনেক বছর আগে লিখে গিয়েছিলেন এবং রক্তকরবীর এটা লাইন 100 বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এই দিনটা দেখেছিলেন। তো হ্যাঁ, 2024-এ দাঁড়িয়ে নারী সুরক্ষার জন্য পথে নামাটা যতই দুঃখজনক হোক, কিন্তু আমাদের এখন দুঃখ করার তো জায়গা নেই, আমাদের এখন প্রতিবাদ করার জায়গা আছে, আমাদের এখন সম্মান চাওয়ার জায়গা আছে, আমাদের পা ঠুকে মাথা ঠুকে আমাদের রাইট, আমাদের সুরক্ষা চাওয়ার
সময় হয়েছে। সুরক্ষা, সম্মান, কাজের জায়গায় সম্মান, সমস্ত নারী নির্বিশেষে যদি না পাওয়া যায়, আমরা রাস্তা থেকে উঠব না। অনেকগুলো দিন হয়ে গেল, একের পর এক প্রমোশন, একদিন ছাড়া কি ধরা পড়ার মতন এখনো পাওয়া যায়। কি বলবে, কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি আমরা জাস্টিস চাই। কোথায় যাচ্ছি, কোথায় আছি সেটা না ভেবে আমরা অন্তিম যেটা কনক্লুশন সেটা জাস্টিস। এক্স্যাক্টলি, আমরা এত বেশি কথা বলার আই থিঙ্ক কোনো প্রয়োজনই নেই, মানে একটাই শব্দ ইজ এনাফ, দ্যাট ইজ জাস্টিস। দিস কুড বি এনি অফ আস, মানে আমার বোন, আমার মা, আমার ঠাকুমা, আর থেকে আসে যে কোনো একজন, যে আমার রিলেটিভ। তার জন্যই সবাই এক জায়গায় একত্রিত হয়েছে এই একটাই কারণের জন্য, জাস্টিস, দ্যাটস ইট। মানে এত একটা মানে জঘন্য একটা ঘটনা, এবং মেয়েটি এবং তার পরিবারের যখন আমি ইন্টারভিউ শুনলাম, আমরা যখন জানতে পারলাম, তখন আমি ছিলাম না, মানে এত মানে আমার সমস্ত পরিবার, আমার বন্ধুবান্ধব যাদের প্রত্যেকে টিল নাও, আমরা যখন আমাদের কর্মক্ষেত্রেও যাচ্ছি, আমরা শুটিং করতে যাচ্ছি, বাড়িতে থাকছি, প্রত্যেকটা জায়গায় আমরা কোনো সেলিব্রেশনের মুডে তো নেই। এবং মানে আমরা জাস্ট এইটুকু চাই। এখন আমাদের সকালে উঠছি, রাত্রে শুতে যাচ্ছি, কিন্তু একটাই কথা মনে হচ্ছে, হ্যাঁ আমাদের দিনের সব কাজ আমরা করছি, আমরা কাজ করতেও যাচ্ছি শুটিংয়ে, আমরা বাইরে আমার শো ছিল, আমি সেখানেও গেছিলাম, কিন্তু আমরা সেখানেও কিন্তু সমস্ত বাইরের মানুষও এই দিকে কলকাতার দিকে তাকিয়ে আছে, এই ভার্ডিক্টের দিকে তাকিয়ে আছে যে কি হবে এবং কত তাড়াতাড়ি হবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো কত তাড়াতাড়ি হবে, কারণ আমরা বিচার ব্যবস্থা এরকম প্রচুর কেসেস দেখেছি যেটা ডিলে হতে হতে জিনিসটা প্রায় ডিনায়ের জায়গায় চলে যায়, এবং যার জাস্টিস পাওয়া উচিত সেই হয়তো মানে অ্যাবসলিউটলি জাস্টিস ডিলেতে জাস্টিস, তো সেটা যেন না হয়। মানে যে কারণে মানে আমরা এখনও আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। আমরা বিচার চাই, আমরা তাড়াতাড়ি বিচার চাই, আমরা দেখে যেতে চাই, এবং কতটা তাড়াতাড়ি হয় আমাদের সত্যিই কোনো অধিকার আছে কিনা, এটাই তো আমাদের নাগরিকদের অধিকার। আমরা নেমেছি, আমরা চাইছি এবং আমরা পাবো। আমরা একটা এমন কিছু চাইছি না যেটা আমরা পাওয়া সম্ভব নয়। আমরা একটা মহিলার ওপর এরকম অকথ্য অত্যাচার হয়েছে, তিনি চলে গেছেন, এবং তার বিচার চাইছি, এটা আমরা পাবো না। একটু পেছনে নাও, তোমার আমাদের শহর এবং আমরা আমাদের শহরকে অত্যন্ত ভালোবাসি, কাজে যে কোনো এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেককেই যেরকম অবাক করে, এবং আমরা অত্যন্ত রেগে যাচ্ছি বলেই হয়তো সকলে মিলে সমাজে যে স্তরে আছেন, যে কাজের জায়গায় আছেন, প্রত্যেকে তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে। আর এই যে সামগ্রিকভাবে যেই দেখা যাচ্ছে পাশ থেকেও একটা মিছিল বেরিয়ে গেল উইভন জাস্টিস বলে, মানে কলকাতা শহর জুড়ে একটাই কথা, শুধু শহর নয়, দেশ বিদেশে, শুধু কলকাতা শহর নয়, বলবো গোটা দেশ বা দেশের বাইরেও সকলেই বলছেন যে যত দ্রুত সম্ভব বিচার পাওয়া যায় ততই ভালো, এবং সেটা আজকে গণ অবস্থান হয়েছে, সেখানে আর্টিস্ট ফোরামের সব যে মেম্বার্স তাদের তরফ থেকেও এই একই বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা। কিন্তু এখনো পর্যন্ত বহু কলাকুশলীরা রয়েছেন যারা এখনো প্রতিবাদের নামে না দেখুন, সবাই নিজেদের মতো করে প্রতিবাদ করছেন, এটা আলাদা করে ওরকম করে কাউকে আমার মনে হয় না আলাদা করে এরকম চিহ্নিত করা উচিত, সকলে তাদের মতো করে প্রতিবাদ করছে। প্রত্যেক হিয়ারিংয়ে 15 লাখ টাকা করে তাকে দিতে হয়, এবং একজন নির্যাতিতা যাকে 10 লাখ টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কি বলবেন? দেখুন, এইসব ডিটেলস এখানে আলোচনা করার মতো পরিস্থিতি নয়। আবারও আমরা বলছি, আমাদের এই অবস্থান কিন্তু এই কারণেই যে আমরা চাইছি যে ঘটনাটি ঘটে গেছে তার যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক, কারণ যত দেরি হবে তত মানুষের আরও উৎসাহ বাড়বে, মানুষের মনে হবে যে কেন এত দেরি হচ্ছে। তো আমাদের তরফ থেকেও আমরাও তো এই সমাজের বা পরিবারের বাইরে কেউ নই, আর্টিস্ট ফোরামের সকলেই সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি যে একসঙ্গে এসে এখানে এই বার্তাটা যদি আরও বেশি করে পৌঁছে দেওয়া যায়। আগামী দিনেও অব্যাহত থাকবে দাদা? দেখুন, আজকে তো হলো, আমার মনে হয় যতদিন না বিচার পাবে আমরা তো সকলেই অপেক্ষা করছি, কাজে সকলেই তখন তাদের মতো করে বলবে। প্রতিবাদের জমায়েত যে এই ঘটনার বিচার চাই, এই ঘটনার তীব্র প্রতিবাদ করি, ধিক জানাই, এবং আমার সমস্ত শহরবাসী কেন সমস্ত দেশবাসীর কাছে আবেদন যে আপনারা আপনাদের প্রত্যেকের ঘরে
যে সমস্ত ছেলে মেয়ে জন্মাচ্ছে, বড় হচ্ছে, তাদের প্রত্যেককে ছোট থেকে দয়া করে নীতিশিক্ষা দিন। দয়া করে তার হাতে মোবাইল তুলে না দিয়ে, দয়া করে তাকে পলিটিক্যাল স্লোগান না শিখিয়ে, দয়া করে তাকে নৈতিক শিক্ষা দিন। আমরা যে মানুষ, আমাদের যে মিনিমাম কতগুলো ভ্যালুস থাকা উচিত। খুব বড় বড় কথা বলতে চাই না আমি, কিন্তু এটা কি প্রত্যেকের বাড়িতে যে বাচ্চারা বড় হচ্ছে, প্রত্যেকের ঘরে ঘরে যারা আছে, বাবা, ভাই, বন্ধু, প্রত্যেক পুরুষকে আমি বলছি যে আপনারা আগে জাগুন, আপনারা প্রতিবাদ করতে শিখুন। আর লুকোবেন না, আর ঢাকবেন না। পলিটিক্যাল পার্টির নেতারা যে যা করছেন করুন, তাদের ক্ষমতা তাদের কাছে থাক, আমার কোনো কিছুতে আপত্তি নেই। কিন্তু একটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে আমরা আপনাদেরকে জয়যুক্ত করি কি করি না, আমরা আপনাদেরকে জয়যুক্ত করি যে আমাদের সুরক্ষা আপনাদের দায়িত্ব। সেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ ভবিষ্যতে আপনাদের জায়গাও সুরক্ষিত করবে না, আমাদের তো করছেই না। হয়তো আমরা ডিজার্ভ করি এটা, তাই আজকে আমাদের এরকম ফল পেতে হলো, এরকম দেখতে হলো। কিন্তু সব কিছুর তো শেষ আছে। আমি পুরো দেশের কাছে, ভারতবর্ষের সবার কাছে এই কথা বলতে চাই, যেবার অন্তত অন্যায়ের প্রতিবাদ করুন। এবার অন্তত আপনার পাড়ায় হলে, আপনার বাড়িতে হলে, আপনার ইন্ডাস্ট্রিতে হলে, আপনার চৌহদ্দের মধ্যে কাউকে যদি এরকম বুঝতে পারেন বা কোথাও যদি দেখেন কোনো ষড়যন্ত্রের নামগন্ধ, আপনারা প্রতিবাদ করুন। আপনারা বলুন যে এটা হবে না, এরকম করতে নেই, এরকম করা যায় না। দমবন্ধকর তো লাগছেই, এবং আমার একটাই অনুরোধ সকলের কাছে যে দেখো, আমরা সাধারণ মানুষ, আমাদের যেটা করণীয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন। এবং আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি, তো তাই জন্যে আমাদের কি যায় আসে, এরকম হতে পারে। এখন আর সেই সিচুয়েশানটা নেই, তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন। তার একটাই কারণ হচ্ছে, কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে, সেইটা অ্যাটলিস্ট ইম্যাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন। আপনাকে নিঃস্বার্থ হতে হবে না, আপনাকে কারুর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি, এইটা ভেবে আপনারা লিটারেলি আপনারা স্বার্থপরের মতনই নামুন। যে কোনো দিন যদি বাই চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মা বোনদের সাথে হয়, তাহলে বাকি সবাই, পুরো রাজ্য, দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায়। শুধু সেই ভয় আপনারা সকলেই পথে নামুন, এটুকুই বলবো। আর হ্যাঁ, যেটা তুমি বললে, অবশ্যই যত ডিলে হচ্ছে, যত এক একটা দিন পেরোচ্ছে, তত আরও বেশি দমবন্ধ ফিল হচ্ছে। দাদা, একদিকে প্রতিবাদ, অন্যদিকে রাতের অন্ধকারে অভিনেত্রীর গাড়ি আটক করা হয়, এটা কি কোথাও সরকারের ব্যর্থতা বলেই তোমার মনে হয়? দেখো, আমার সবসময় একটা কথাই বলি যে আমাদের এই রাজ্যটাকে যেভাবেই হোক না কেন, শুধু রাজ্যে না সব জায়গাতেই একটা মেয়েদের জন্যে নিরাপদ জায়গা আমাদের করে দিতে হবে। যাতে আমি মাঝখানে শুনছিলাম মনে হয় কোনো এই নাইট ডিউটির বিষয়, ওই হ্যান ত্যান। আমার তো মনে হয় যে মেয়েরা যেন সব সময়, রাত 12টা হোক, 3টে হোক, ভোর 4টে হোক, সব সময় যেন নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে। এটাই আমাদের, এরকম একটা রাজ্য আমাদের গড়ে তুলতে হবে। মিলবে কি মিলবে না এই জায়গাতেই আমরা আর নেই, আমরা সদুত্তর নিয়ে ছাড়বো। মানে এখনও যারা প্রতিবাদ করে চলেছেন প্রতিনিয়ত, এই মুহূর্তে যারা প্রতিবাদ এখনও জারি রেখেছেন, তারা কিন্তু জারি রাখবেন। এবারেরটা না থিতিয়ে যাবে না, প্রতিবাদটা জারি থাকবে। যতক্ষণ না সদুত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ প্রতিবাদ জারি থাকবে। আমি বারবার বলছি, প্রতিবাদ জারি থাকবে। এবং যারা প্রতিবাদ জারি রাখবেন, আমি সেই দলের মানুষ, কাজকর্ম চলবে। আর অনুরোধ করছি, ট্রোলার্সরা কিন্তু খুব পাওয়ারফুল হয়। হ্যাঁ, মানে যারা এই মুহূর্তে ট্রোল করছেন দেবলীনার মুখে মেকআপ কেন, কারণ দেবলীনার শ্যুট শেষ করার পর
মেকআপ তুলে যে সময়টা নষ্ট হয় সেই সময়টা নষ্ট করবে না, শ্যুট শেষ করে সোজা প্রতিবাদে আসবে। যারা এই মুহূর্তে ট্রোল করছেন যে দেবলীনার মাথায় ছাতা কেন, তার কারণ হচ্ছে আমি কালও মিছিলে হাঁটতে চাই, পরশুও হাঁটতে চাই, আজকে এরপর রাত্রে যেটা আছে সেটাতে যেতে চাই। মানে কোনো কারণে যদি জ্বরে পড়ে যাই তাহলে বাড়িতে আটকে যাবে প্রতিবাদটা। তো আপনারা এই ট্রোলিংয়ের যে এনার্জিটা দেন সেই এনার্জিটা না প্রতিবাদে দিন, তাহলে আরও সজোরে হবে প্রতিবাদটা। কারণ আপনারা লেখেন বড় ভালো, আপনারা লিখুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে, তাহলে আরও সজোরে হবে। আর যেটা বললাম যে এতদিনে পুরো ব্যাপারটা একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে, কারণ কেউ তো বোকা নয়। কেন জনগণ বোকা কেন হবে? এটা একটা ওপেন শার্ট কেস, সেটা আমজনতা বুঝতে পারছে। এতদিন লাগে, একজন অভিযুক্ত এখনও অবধি ধরা পড়লো না। একজন অভিযুক্ত, শাস্তি তো দূরস্থান, আমি তো দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি। তার কারণ হচ্ছে যে ফাঁসি রেপ আটকাতে পারেনি, এনকাউন্টার রেপ আটকাতে পারেনি, মুহূর্তের উল্লাস আমরা করেছি, কিন্তু আটকানো তো কিছুই যায়। এবার যে শিক্ষা দিয়ে রেপ কালচারকে পুরো বন্ধ করে দেওয়া যাবে তার অনেক বছর লাগবে, আর কি আগামী 50 বছর লেগে যাবে। তার মধ্যখানে আটকানো কী করে হবে? দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ রেপিস্টদের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তিটা তাদের বাকি জীবন, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন ভোগ করতে হবে, এবং কী শাস্তি তারা পাচ্ছে তার ভিডিও, তার ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক। মানে একটু তালিবানি শুনতে লাগছে হয়তো আমার কথাগুলো, কিন্তু আমি এটা বলছি তার কারণ হচ্ছে যে একমাত্র এমন শাস্তি যেটাতে ভয় পাবে, সম্ভাব্য রেপিস্টরা ভয় পাবে, সেটাই এই মুহূর্তের একমাত্র উপায় রেপ আটকানোর। আর কোনো উপায় নেই। আর আমরা ছাড়ব, আমরা শেষ দেখব। দেরি কেন হচ্ছে আমারও প্রশ্ন, এবং 14 দিন কেন? বহু কেস এই ধরনের হয়ে চলেছে বহু বছর ধরে, সেটা আমাদের জন্মের আগে থেকেও, তার আগের প্রজন্মের জন্মের আগে থেকেও এই ধরনের জিনিস হয়েই চলেছে এবং আজও হয়ে চলছে। এটা নাকি সো কল্ড 21st সেঞ্চুরি সিভিলাইজড সোসাইটি, সিভিলাইজেশনের এই হচ্ছে পরিচয়। এবং সকলের মতো আমিও পাশে আছি, আমিও প্রতিবাদ চাই, এবং খুব তাড়াতাড়ি যেন দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা দেখতে পাই। দেখুন, এই বিষয়ে আমি মন্তব্য করব না, কে কী করছে না করছে। আমার মন্তব্য একটাই, যে যারা ইন পাওয়ার তারা চাইলে নিশ্চয়ই সলিউশন বের করা যায়, সেটাই যেন খুব শিগগিরই হয়। যারা এই নারকীয় কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমরা চাই, সেটাই আমরা চাই, সেটাই আমরা চাই। প্রথমত তো আমার বয়সী মেয়েটা, তো যখন এই ঘটনাটা ঘটে তার 2-3 দিন পরে আমরা জানতে পারি। আর যখন জানতে পেরেছি, তারপর সত্যি কথা বলতে গেলে আমরা তো সবেতেই ট্রোলড হই, ভালো মানসিকতা নিয়েও এগিয়ে এলে ট্রোল, আমরা যদি ঘরে বসে থাকি তাতেও ট্রোল। তো যদি এগিয়েও আসি, আমার যায় আসে না কে কী বলছে কী ভাবছে, বাট আমি এটুকুই বলবো যে 2-3 রাত এরকম হয়েছে আমাদের সব মেয়েদের। আজকে তোমরা দাঁড়িয়ে আছো ঘুম নিয়ে, তোমরাও সেফ না, আমিও সেফ না, কারণ আলটিমেটলি আমরা একটা মেয়ে। আর যেই রাজ্যটাকে আমরা একদমই নিরাপদ ভাবতাম, সেটা আজকে ভাবার আগে প্রশ্ন তুলতে হচ্ছে যে সত্যি কি আমরা নিরাপদ? কারণ আমরা কেউই রাত্রে যদি বাড়ি থেকে বাইরে বেরোই, আমরা জানি না যে কী ঘটনা ঘটতে পারে। অভিনেত্রী বলে যে ছাড় পেয়ে যাবো তা নয়। তো এখন যেই সময় দিয়ে আমরা যাচ্ছি, খুবই খারাপ লাগছে। আর পুরো জিনিসটাই কীরকম একটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে, কিন্তু যার বিচার পাওয়ার, যার ন্যায় হওয়ার, তার হচ্ছে না। যে মা বাবার কোল খালি হলো, তার কোনো বিচার হচ্ছে না। অ্যান্ড এটা প্রচণ্ড এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং। আর আমার মনে হয় এই আন্দোলন আমরা, মানে আমি জন্ম থেকে কোনো দিন দেখিনি যে এরকম ঐতিহাসিকভাবে পুরো বিশ্বজুড়ে লোকে আন্দোলন করবে। তো যখন এটা চালু হয়েছে তখন আমরা পথে নামবো, যতদিন দরকার হয় পথে নামবো, কিন্তু এটার একটা আলটিমেট আমাদের চাই। আমরা জানতে চাই কে করেছে, অ্যান্ড আগামী দিনে যাতে এটা করার আগে এমন শাস্তি ও ক্যাপিটাল পানিশমেন্ট। আমার কাছে ফাঁসি ইজ অ্যান ইজি ডেথ। আমার মনে হয় যারা এরকম করে তাদের জন্য এর থেকে খারাপ কিছু হওয়া উচিত, যাতে তাদের মানে সিদ্ধারা কেঁপে ওঠে নেক্সট টাইম এটা করার ভাবার আগে। তো পর্যন্ত এই ঘটনায় একজন গ্রেপ্তার, কি বলবেন?
তার সাথেও তো কোনো কিছু হয়ে উঠছে না যেটা আমরা চাইছি যে হোক দ্রুতভাবে। তো আমরা সবাই যে জিনিসটা তুমি চাইছো, যে জিনিসটা আমি চাইছি, সেটাই চিল্লে বলতে পারি যে আমরা জাস্টিস চাই মেয়েটার জন্য, মেয়েটার আত্মা যাতে শান্তি পায়। কারণ যা তার সাথে হয়েছে, একটা ছোট কাজ ফুটলে আমাদের এরকম হয়, আর যদি তার শরীরের ওপর এরকমভাবে অত্যাচার করে থাকে কেউ, তো এই চিন্তাধারা আমার মনে হয় না এটা নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব। এটা কোনো না কোনোভাবেই সাইকটিক একটা বিহেভিয়ারের পক্ষেই সম্ভব। এটা আপনি কি মনে করেন? আমি বলার থেকে আমিও জানতে চাই, একজন জড়িত না, মাল্টিপল লোকের কাজ, এটা আমিও জানতে চাই সেটা। আর মানে সত্যি কথা বলতে গেলে যেটা নিয়ে প্রশ্ন এখন উঠছে সেটা হচ্ছে মেয়েদের নিরাপত্তা নিয়ে, আর সেটাই সব থেকে বড় আমাদের কাছেও মানে একটা কনসার্ন হয়ে উঠেছে। পায়েল মুখোপাধ্যায় সেখানে তো আবার বলেছে সে নাকি আর্মির লোক, কে কি করতে পারবে সেটা নিয়ে আবার মানে আমি বুঝতে পারছি না মানুষের মানসিকতাটা কোথায় চলে যাচ্ছে। এবং আমার মনে হয়েছে আজকালকার দিনে যেটা আমাদের প্রবলেম হয়ে গেছে, যেটা আমাদের সবাই সিনেমাতেও, আমি বলছি সিনেমাতেও লোকেরা ভায়োলেন্সকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছে, মানে এই ভায়োলেন্সের দিকটা খুব খারাপ দিকে যাচ্ছে আমার মনে হয়। আগেকার দিনে আমরা সিনেমাতে অ্যাকশন দেখলেও কিন্তু এরকম গলা কেটে দেওয়া, হাত কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, এগুলোতে আমরা কোনোদিনও সাপোর্ট করতাম না। এখন কিন্তু আমরাই যাচ্ছি হলে সেটাকে সাপোর্ট করছি, সেটাকে 100 কোটি টাকা 200 কোটি টাকার প্রফিট দিচ্ছি। তো আমার মনে হয় যে হিংস্র বিহেভিয়ারটা না, যেটা সিনেমাতে প্রমোট হচ্ছে, সেটা আমাদের না করাই উচিত। এবং আমার মনে হয় যে মানে মানুষ, আমি জানি না মানে এটা কীরকম লেভেলের থিঙ্কিং হলে এত কিছু করতে পারে, সত্যি বাক্য হারিয়ে ফেলি, মানে ভাবতেও পারি না যে কীরকমভাবে এগুলো করতে পারে। জাস্ট প্রোটেস্টে যতদিন লাগবে, যেভাবে পারবো সেভাবে থাকবো, রাস্তায় নামতে হোক, সাধারণ মানুষের সাথে হাঁটতে হোক, যেভাবে হোক জাস্ট প্রোটেস্টটা সাপোর্ট করে যাবো। এবং চাই যে কিছু একটা উত্তর আসুক। মানে আমরা সবাই এখন জাস্ট ওই হয়ে গেছে যে মানে আমরা টাইম গুনছি বা প্রত্যেকবার বারবার নিউজ করে দিচ্ছি যে কিছু কি এলো তারপরে রেজাল্টটা, তো সেটার জন্যই অপেক্ষায়। এবং চাই যে যত তাড়াতাড়ি হোক, অ্যাটলিস্ট মানে বাবা মা, ওর বাবা মা যে কী যাচ্ছে মানে এটা ভেবে মানে ভাবনারও বাইরে, সো অ্যাটলিস্ট কিছু একটা জানাক, এটাই খালি এটারই অপেক্ষায়।